সূরা ফালাক এবং নাস পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ফালাক এবং নাস পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এমনটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হবে। শুরুতেই আপনার কাছে এক গ্লাস পানি রাখবেন, ফ্রেশ পানি রেখে ডেকে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে আপনি দাঁড়িয়ে বসে যে কোনো অবস্থায় আমলটি করতে পারেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আপনি আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে সেই সমস্যা আপনি সমাধান করুন। এভাবে বলে তারপর সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে পানিতে ফু দিয়ে কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নিই। আমার দেখার নিয়ম অনুযায়ী সূরা আপনি পাঠ করবেন শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. تكون পাঠ করে যে পারি, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. কতবার পাঠ করবে? আবার গুনে গুনে 3 বার পাঠ করবে, 3টি ফু। শেষে আপনি পাঠ করবেন 3 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে দুটি ফু দিবেন পানিতে। প্রিয় ভাই, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার যদি প্রচন্ড পেটে ব্যথা উঠে আপনার পাড়া প্রতিবেশী যারা রয়েছে, তারপরে আপনার নিজেদের পরিবারের যারা রয়েছে, যদি কারো পেটে ব্যথা উঠে হঠাৎ, আপনি এভাবে আমল করবেন। এভাবে বিশ্বাস নিয়ে আমলটি করে পানি আপনি পান করাবেন তাকে, দেখবেন সাথে সাথে পেটে ব্যথা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, দেখা যায় অনেক সময় পেটে ব্যথা উঠে তো কাছে হসপিটাল থাকে না, তারপরে কোনো ধরনের কোনো ব্যবস্থা থাকে না, আপনি সাথে সাথে পানি পড়ে তারপরে খাওয়াই দিবেন। বা আপনার নিজেরও যদি এই সমস্যা, আপনি বিশ্বাস নিয়ে এভাবে পানি খেতে পারেন, সাথে সাথে পেটে ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এই কালামের বরকতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।